আপনি একজন হয়ে দুইজনকে কিভাবে হ্যান্ডেল করবেন? না, আমি তো হ্যান্ডেল করার কথা না। নায়কের জায়গায় নায়ক আর জীবন সঙ্গীর জায়গায় জীবন সঙ্গী। লেলার কাছে যাই নাই, লেলাকে আমার কাছে নিয়ে আসছি। আমার প্লেস এটা, আমার প্রতিষ্ঠান, এখানে নিয়ে আসছি। আমি আমার প্রতিষ্ঠানে যাই না। হ্যাঁ, ওরে নিয়ে আসছি। আমার প্রশ্ন আছে, আপনি বলেছেন যে নকল কাবিন দিয়ে 2 বছর আমার সাথে সংসার করেছেন। এই নকল কাবিনটা দিয়ে কিভাবে সংসার করেছেন এটার উত্তর চাই। সাইলেন্ট আজকে উত্তর চাই। আপনারা যেভাবে দেখেছেন ওইভাবেই করেছেন। এইগুলা খুব ভিতরের গল্প ভাই, অনেক মারপেচ আছে এগুলোর মধ্যে। এখন এগুলো আবার যদি টানতে যাই তাহলে আবার মামলাগুলো অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। আমি চাই মামলাগুলো শেষ হয়ে যাক, আমাদের মামলাগুলো আইনি প্রক্রিয়াতেই শেষ হয়ে যাক, আমরা আমাদের নর্মাল লাইফে ব্যাক করি। ওর মতন কাজ করুক, কন্টেন্ট ক্রিয়েট করুক, ওর জব করে ওইখানে যাক, আমি আমার মতন বিজনেস করি, কন্টেন্ট করি, ঘোরাফেরা করি। এই আবার যদি আমাদের যদি ব্যাটে বলে মিলে, যেটা বললাম, আমাদের কন্টেন্ট দেখতেও পারেন আপনারা ইনশাআল্লাহ। ভাই একটা আপনি যখন একটা কুকুর পালবেন, সেই কুকুরের প্রতিও আপনার একটা সফট কর্নার থাকবে 4 বছর পাললেও। আমাদের একটা কুকুর মারা গেছে টিঙ্কু, যেটাকে আমি 3 বছর 4 বছর পালছি, ওটাকে আমি গতকালকেও স্বপ্নে দেখছি। সো ভালোবাসা কিন্তু থাকে ভাই, ভালোবাসা থাকে, এটা কিন্তু চলে যায় না একবারে। একটু ঘৃণা আছে, ওদের ভালোবাসার কথা কিন্তু ভালোবাসাটা আড়াল হয়ে যায়। ওদের ভালোবাসার কথা ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি একটু ভালোবাসা যেহেতু আছে, আপনি কথা বললেন, তাহলে আমি একটু জানতে চাইবো, আমরা শেষ করি ভাই, শেষ করি। জেলখানায় বসে লাইলার কথা মনে পড়েছে কিনা? সেকেন্ডে মনে করছি যে আমাদের মামলা করছে। জেলে বসে আমার লাইলার কথা মনে পড়ছে কিনা? শনিবার গেছে। আচ্ছা লাইলা, আমি বলছি মামুনকে, এই যে লাইলা, মামুনকে বলছি জেলখানায় বসে আপনার কথা মনে পড়ছে কিনা লাইলা? মামুনকে এটা জেলাসের কি আছে? এটা লেলার রূপ এত সুন্দর, ওর রূপ যৌবন এত সুন্দর যে হাঁটু বসে কেন। আচ্ছা লাইলা, আমাদের লাইভে একজন আপনাকে তিতা বেহায়া বলেছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? ভালোবাসার ক্ষেত্রে তিতা ভাই আর চেয়ে খারাপ ছিল এটা। ভালোবাসার ক্ষেত্রে মানুষ নির্লজ্জ হতে পারে, বেহায়া হতে পারে, ভালোই তো বাসছে। আমরা ইদানিং সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি আপনার নতুন একটা নাগরা আসছে, তার এখন দুজনকে কিভাবে হ্যান্ডেল করবেন? দুজনে কি আচ্ছা, আমি তো বললাম ওর সাথে পার্সোনাল রিলেশন নাই। সোশ্যাল মিডিয়াতে যাকে দেখছেন ও আমার কোলাবোরেশন পার্টনার। ও এখানেই আছে, এখানেই আছে, খুঁজে বের করেন। এখানেই আছে, ও আমার কোলাবোরেশন পার্টনার, খুঁজে বের করেন। মামুন আমার পার্সোনাল না, কোশ্চেনটা হচ্ছে আপনি একজন হয়ে দুইজনকে কিভাবে হ্যান্ডেল করবেন? না, আমি তো হ্যান্ডেল করার কথা না। নায়কের জায়গায় নায়ক আর জীবন সঙ্গীর জায়গায় জীবন সঙ্গী। আচ্ছা, সবাই তো প্রশ্ন করছে, আমি একটা প্রশ্ন করি। আপনি প্রায় সময় দেখা যেত যে আপনি পাশে একজনকে বসায় মামুনকে অবস্থা গালাগালি করতে, সেটা আপনি মামুনের কখনো এই জিনিসটা দেখেন। এখন কি কন্টিনিউ সামনের দিকে চেষ্টা করবেন? ওকে গালাগালি করার ব্যাপারটা না, আর করবো না, ও করবে না, আমরা দুজনেই করবো না। আজকে এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা আমাদের প্রিভিয়াস যত কনফ্লিক্ট ছিল দুজনের মাধ্যমে, সেটা আমরা এন্ড করে দিচ্ছি। প্রিভিয়াস কোনো কথা এই কনফারেন্সের এখন পরে থেকে আর আসবে না। হ্যাঁ, সুন্দরভাবে ডিক্লেয়ার করতেছি যে আমাদের এখন সুন্দর একটা রিলেশন আছে। ওর মতো থাকছে, আমি আমার মতো থাকছি, ওর বাসা থাকছে, আমি আমার বাসা থাকছি। আমি আমার মতন বিজনেস করছি, ওর মতন জব করছে, প্লাস আমাদের মতন আমরা করে কন্টেন্ট ক্রিয়েশন করব। ব্যাটে বলে মিলে গেলে আমরা একসাথে কন্টেন্ট করব, ব্র্যান্ড প্রমোশন করব, শপ ওপেনিং করব, সবকিছুই করব। প্রফেশনাল কাজ প্রফেশনাল জায়গায়। আচ্ছা, লাস্ট কোশ্চেন, আপনারা আজকে যে ঘটনাটা ঘটালেন সেটা আপনাদের পূর্ব পরিকল্পিত ছিল এবং আপনার এটা একদম একটু বলি, আপনার প্রিন্স কার সেলুনের প্রমোশনের জন্য আপনি বারবার ওই কর্নার থেকে সেলুনের সামনে নিয়ে আসতেছেন। এক, দ্বিতীয়ত হচ্ছে আপনারা নেক্সটে আবার একটা ঘটনা ঘটাবেন, এইভাবে আলোচনায় আর কতদিন থাকবে? আমি একটা কথা বলি, আবার একটা ঘটনা ঘটাবেন, এই বিষয়টা হচ্ছে খুবই ভুল। আপনারা একটা ব্যক্তি জীবনে চলতে গেলে সমস্যা হতেই থাকবে কন্টিনিউয়াস। আমরা তো আর রোবট না যে একবার একটা জিনিস ফরম্যাট করে দিলে এই জিনিসটা লাইফে আসবে না। লাইফটা কারমা ঘুরতেই থাকে ভাই, লাইফে নিয়তি ঘুরতেই থাকে। কার জীবনে কি হয় না হয় সেটা বলা যায় না। এখন ঝগড়া ঝাঁটি সবার সংসারই হয়, সবার জীবনেই হয়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে। থ্যাংক ইউ। আমার কোনো ব্যবহার